বলা হয়েছিল ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন চালু হতে সময় লাগবে 1 বছরেরও বেশি সময়, এমনকি খরচ হবে শত কোটি টাকা। কিন্তু 1 বছর নয়, এ মাসেই চালু হতে যাচ্ছে কাজীপাড়া স্টেশন, আর খরচও লাগবে কোটি টাকার কম। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন সংস্কার করে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে কাজীপাড়া স্টেশন। চালু হচ্ছে দ্রুত সময়ের মধ্যে, তবে এর সংস্কার কাজে 350 কোটি টাকা নয়, বরং খরচ হয়েছে 1 কোটি টাকারও কম। সোমবার মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের শীর্ষ কর্মকর্তা জানান, কাজীপাড়া স্টেশন চালুর বিষয়ে সপ্তাহ খানেকের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। একইভাবে দ্রুত সংস্কারের চেষ্টা চলছে মিরপুর 10 মেট্রো স্টেশনেও। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে ওই স্টেশনটিও যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে জানায় ডিএমটিসিএল। অথচ গত 19 জুলাই হামলার ঘটনার পর আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সংস্কার করে পুনরায় সচল করতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। 27 জুলাই সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন ধ্বংসপ্রাপ্ত। 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। এছাড়া স্টেশন দুটি মেরামত করতে প্রায় 350 কোটি টাকার মতো খরচ হবে বলেও তখন সরকারি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছিল। যদিও নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর কর্মকর্তারা এখন জানাচ্ছেন, স্টেশন সংস্কারে এত বিপুল অর্থের প্রয়োজন পড়বে না। তবে মিরপুর 10 স্টেশনের যেসব যন্ত্রপাতি নষ্ট হয়েছে সেগুলো আমদানি করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে বিদেশ থেকে যন্ত্রপাতি আনতে বেশ কয়েক মাস সময় যেমন লাগবে, তেমনি বেশ খরচেরও প্রয়োজন হবে। আওয়ামী লীগ শাসন আমলে 2017 সালে ডিএমটিসিএল এর এমডির দায়িত্ব পেয়েছিলেন MAN সিদ্দিক। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর গত 9 সেপ্টেম্বর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সেই জায়গায় মোহাম্মদ আব্দুর রউফকে দায়িত্ব দেওয়া হয়। নতুন দায়িত্ব পেয়েই তিনি মেট্রো রেলে ক্ষতিগ্রস্ত স্টেশন সংস্কার করে দ্রুত চালু করার প্রতি জোর দেয়।